মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে 10 তারিখ বুধবার, বর্দা ভাইয়ের বাড়িতে কালী পুজো। তো সেই প্যান্ডেলই হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এই যে এখানে দিদিভাই কাজ করছে, সোমা দিদিভাই প্যান্ডেলটা পরিষ্কার করেছে, সেটা কাজ করছে। আর পিঙ্কি এখানে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিরেকশন দিচ্ছে। আর আমি এসেছি হ্যালো গাইস করতে। বর্দা ভাইয়ের বাড়ির পুজোতে আমরা ভীষণ আনন্দ করি। আর এইদিকে ভোরবেলা মদনপুর থেকে সবজি নিয়ে চলে এসেছে। তো ভুল করে অনেকগুলো কাঁচা কলা নিয়ে এসেছে। তো কাঁচা কলাগুলোকে আবার সবজির দোকানে পাঠিয়ে দেওয়া হলো বিক্রির জন্য। আর এইদিকে সব মাসিরা কাটাকাটি শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। অনেক বড় অনুষ্ঠান, তাই অনেকগুলো মাসি কাজ করছে। 5টা তো মাসি ছিল, 4জন এখানে সবজির আর একজন ছিল আলাদা। আর এটা আনন্দদা রান্না করছে। তো সকালবেলার টিফিন হচ্ছে লুচি আর হচ্ছে আলুর তরকারি। টিফিন হয়েই গেছে, তো সবাই এক এক করে খাচ্ছে। তারপর আবার দুপুরের রান্না বসানো হবে। এদিকে তো লাউ বসিয়ে দিয়েছে। দুপুরের রান্নায় শুক্তো ডাল হবে, পালং শাক হবে। এই যে একে একে সবাই খেতে আসছে। সবার খাওয়া হয়ে গেলে এই চারটা মিটলেই দুপুরেরটা। এগুলো সব রাতের না? এই বাঁধাকপি দুপুরের? ও, ওই তো বাঁধাকপি রাতের। এই যে এখানে সব দুপুরের খাওয়া দাওয়ার এখন রেডি হচ্ছে, তারপর রাতের রান্না হবে। এই জন্য সব মাসিরা কাটাকুটি করছে। এই যে আনন্দে রান্না করছে। দিদিভাই সকালে টিফিন খেতে এসেছে। আর পিঙ্কি খুবই ব্যস্ত এখন। না, আমিও খেতে এসেছি। কে আছে বলো, বলো কি বলছো? টেবিলে দিদিভাই পরিবেশন করছে আর টুম্পাদি বসেছে। আমরা খেতে বসেছি যে এই টেবিলে, পিঙ্কি আর দিদিভাই ওইটাতে বসবে। আমরা নিয়ে বসে পড়েছি, বুঝেছো? এই যে ট্রে ভরে লুচি, গামলায় তরকারি, হ্যাঁ, নিয়ে আমরা বসে পড়েছি সবাই। দাদাভাই ভাবছিল ছবি তুলছি, বাট এটা ভিডিও হচ্ছিল, তো পরে ছবি তুলবো বলেছি। আর এখানে সবাই একটু দুষ্টুমি করে আমায় বলছে, তুই একটু নাড়, তোর ভিডিও করে দিই। সবাই ভাবে তুই রান্না করছিস। এটা তো অসম্ভব ব্যাপার যে আমি এত রান্না করব। ঘরের রান্না করতে গিয়েই হিমশিম খেয়ে যাই, তো এখানে তো এত লোকের রান্না। তবুও ওইভাবে খুন্তি দিয়ে নাড়তে আমার খুব ভালো লাগছিল। তো আমি যখন ঘরে আসলাম, দেখছি কিজির খিদা পেয়েছে। তো ও তো আর বলতে জানে না, ওর আকার ইঙ্গিতে আমরা বুঝি যে ওর খিদে পেয়েছে। আর ওর খিদে পেলে ও খুব অ্যাগ্রেসিভ হয়ে যায়। তো দেখো কিভাবে আদর, ও বাবারই আদর করছি বলে উনি উল্টে পড়লেন। এবার একটু ভালো করে আদর করো ওনাকে আর কি। মানে আদর খাওয়ার একদম মাস্টার লোক, আদর খাওয়ার জন্য একদম, মানে কি বলবো। আর আমরা যখন ওকে আদর করি, ও এটাকে খেলা মনে করে। তো এটাকে খেলা মনে করেই ও আমাদের হাত পা ধরতে যায়, আমরা আবার এরকম করে আদর করি। আর যদি এখন উঠে চলে যাই, তাহলে ও ভীষণ রেগে যাবে, মানে খেলতে হবে ওর সাথে। তারপর ধরো ওকে নিয়ে ছাদে গেলাম। ও ধরো ছাদে খেলছে খেলছে, একটা বোতল ধরো রয়েছে, ও বোতলটাকে মুখে করে নিয়ে আমাদের কাছে আসবে। যেই আমরা বোতলটা ধরতে যাব, ও আবার দৌড়ে পালাবে। মানে ও বলতে চায় যে মানে বোতলটা নিয়ে আমরা ওর সাথে খেলি। পিঙ্কি কই? বাচ্চা কে চিল্লাচ্ছে এরকম? কই, আয় আয় দিদি ভাই। নিচে হচ্ছে ঠাকুর ঘর আর ওপরে হচ্ছে ভোগ রান্না। তো অনেকটা জায়গা আছে ওপরে, যার জন্য সেই জায়গাটায় খুব সুন্দরভাবেই এবার ভোগ রান্না হচ্ছে। অন্যান্যবার নিচেই হয়। তো এখানে যে কজন উপোস ছিল সবাই আছে, ছোট দিদি ভাই, তারপর শম্পা বৌদি,
এটা তুলসী মাসি, শিবানিদি, এটা তুলসী মাসির যা, এরা সবাই প্রায় প্রত্যেক বছরই উপোস থাকে। তো ওরা সবাই মিলেই ভোগ করে। এখানে ম্যাক্সিমাম ভোগ রেডি হয়ে গেছে। এরপর বাদবাকি যা আছে সেগুলো রেডি হওয়ার পর হয়তো আস্তে আস্তে ঠাকুরঘরটা গোছাবে। এমনি ঠাকুরঘরের দিকটা সব গোছানো হয়ে গেছে, ফুল টুল সমস্ত সামগ্রী সব গোছানো হয়ে গেছে। ফলটা হয়তো পুজোতে বসার আগে বানাবে। আর এদিকে ভোগ সব রেডি প্রায়। তো পুজোর মধ্যে মেন হচ্ছে ভোগটা রেডি হয়ে গেলে আর কোনো টেনশন থাকে না। আর এখানে তো আর ব্রাহ্মণ অনেক বাড়ির পুজো করবে না, একটা বাড়িরই পুজো, তাই সমস্যা নেই। এই দেখলাম তোকে মানে কত মাস বছর পর। নিচে ঠাকুরঘরটা খুবই সুন্দর। এখন এখানে লাইট লাগানোর কাজ চলছে। আর বাদবাকি পুজোর সব কিছু গুছিয়ে রাখা। তো ঠাকুর মশাই এলে সব এখানে সাজিয়ে দেবে। একটা মজার কথা, বড়দা ভাইয়ের ছেলের ভীষণ অ্যাকোরিয়ামের নেশা ছিল ছোটোবেলা থেকেই, কুকুর পশু পাখি এসব ভালোবাসতো। তো দেখো এখনও কলেজে পড়ছে, এত বড় অ্যাকোরিয়াম কিনে ফেলেছে, মানে পাগল কাকে বলে। আর স্বপনদা কি করে জানলো? তার মানে স্বপনদা কিন্তু টেস্ট করেছে, বলছে খুব সুন্দর হয়েছে। হ্যাঁ না, আমার মনে হয় তুমি টেস্ট করেছো। এই স্বপনদা কিন্তু টেস্ট করেছে। পূজা লজ্জা করে ডাকবা, আমাকে ডাকবা, কিন্তু জানবো না কখন করছো। এখনো তো হয়নি। ঠাকুর ঘর তো গোছাচ্ছে দেখলাম, টুনিমুনি লাগাচ্ছে হয়তো। হ্যাঁ জল দিই বলো তো। যার কথা বলছিলাম অ্যাকোরিয়াম খুব ভালোবাসে, বড়দা ভাইয়ের বড় ছেলে আয়ুষ। একটু দরকারি আমার কাছে এসেছে, নিকি রেডি হয়ে গেছে, আমিও প্রায় রেডি হয়ে গেছি, আর দিদি ভাইরাও রেডি হয়ে গেছে। আজ আবার দু জায়গায় নেমন্তন্ন। আমার এক বান্ধবীর বাড়িতেও কালী পুজো হচ্ছে, ওদেরও এটা বাৎসরিক পুজো, বড়দা ভাইয়েরও এটা বাৎসরিক পুজো। আমরা ধর্ম সংকটে পড়ে যাই, কোথায় যাব আর কোথায় যাব না, বাট দুটো জায়গায় নেমন্তন্ন রক্ষা করতে হয়। হাজবেন্ড থাকলে সবসময় বান্ধবীর বাড়িতে যায়, আর ওটা আমার হাজব্যান্ডেরও এক তরফা আর কি বন্ধু হয় আর কি। তো যাই হোক, কেউ না কেউ নিমন্ত্রণ রক্ষা করে। তো এবার হাজব্যান্ড অফিসে আছে, তো আমাদেরই যেতে হবে। আর গত বছর আমি যাইনি বলে ও একটু রাগ করেছিল, তার জন্য একটু ওদের বাড়িতে ঘুরে আসবে। অন্ধকার লাগছে, মুখ দেখা যাচ্ছে না অন্ধকারে। আর ওইদিকে সরো, কোথায় ছিল তখন? বাড়িতেই তো ছিলাম। এটা বড়দা ভাইয়ের বউ শম্পা বৌদি। আর এখানে পুজোতে বসে পড়েছে ব্রাহ্মণ। দেখো সব গোছানো হয়ে গেছে, সব ভোগ সমস্ত কিছু গুছিয়ে নিয়ে সবাই, যারা যারা উপোস করেছে তারা সবাই এখানে উপস্থিত আছে, এবং সবাই এখানে থেকে পুজোটা এদিকে প্রায় পুজো শুরুই হয়ে গেছে, একে একে সমস্ত নিমন্ত্রিত লোকজন আসছে। এবার আমিও একটু ও বাড়ি থেকে ঘুরে আসবো। এত তাড়াতাড়ি হয়ে যাবে? যখন আমি আমার বান্ধবী টিনার বাড়িতে যাচ্ছি, তখন রাস্তার এপার থেকে দেখতে ভীষণ ভালো লাগছিল। প্রত্যেকবারই হয়, বাট আমরা এখানে আসি না বলে এভাবে দেখতে পাই না। এবারে তো আমরা চলে এসেছি টিনাদের বাড়িতে। তো ওদের বাইরে থেকে দেখো লাইটিংটা কত সুন্দর লাগছে। তো ভেতরটাও ভীষণ সুন্দর ডেকোরেশন করে ঠাকুরের সামনে। চলো যা যা ভিডিও করবো সবই তো তোমাদের সাথে শেয়ার করব।
আর কেমন হয়েছে সাজসজ্জা ঠাকুর সবই তোমরা কমেন্টসে জানিও। যাবি না? নিচে প্রচুর ভিড় ছিল, সেভাবে কিছু ভিডিও করা হয়নি। আমরা চলে এলাম ভিড় বাড়ি। দেখা যাচ্ছে না তো, আলো দিক করো। এইদিকে করো। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। এই যে, এই বউ উঠে গেছিল। তাকাও, তাকাও। আর আমি বাদ। দক্ষিণ পার্শ্বে ওম অঙ্কন্নাবৈ নমঃ ওম নাভিতে ওম ওম কামিনী নমঃ ওম কামদায়িনী নমঃ ওম রত্নপ্রিयै নমঃ ওম গানন্দা। আবার জায়ম্বুর সাথেও একটা নাচ আছে। জায়ম্বুর সাথে কি নাচ? জায়ম্বু কেমন ঘুরাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। আমি শর্ট দেখেছি, এটাই ভালো। ভালোভাবে খেয়ে নি। ভিডিও করছিল, ফটো তুলি। আমার ছেলের একটা ফটো তুলো তো দেখি কেমন পারো। এই কেন আমরা বিপদে পড়বো নাকি? অনেক তপস্যা করে মানে আমার ফটো দেখাচ্ছি তোমাকে আমি। কালকে আসবো আবার দুপুরে। তাহলে কাল করবো? হ্যাঁ, ভালো আছো? হ্যাঁ। আর দিদিভাইরা আসেনি? কি তো জায়গা পাসনি? ও চেয়ারের জন্য দাঁড়িয়ে আছি, বলবি তো। এসে এসে বসেছে। কেন পিঙ্কি খেতে বসিয়েছে আমাদেরকে সিট রেখে বুক করে, আর ওইদিকে ওরা দুজন আমার আলাদা পড়ে গেছে। আমরা আলাদাই থাকি। এসে কোথায়? আমরা সবাই খেতে বসে পড়েছি। রাতের মেনুতে ছিল খিচুড়ি, বাঁধাকপি, পোলাও, আলুর দম, চাটনি, পাঁপড়, পায়েস আর সমস্ত কিছু কমপ্লিট। অনুষ্ঠান প্রায় এখানে রোজগার চলছে। তো এখন অনুষ্ঠান বাড়ি থেকে আসলাম, দাদা ভাইয়ের বাড়ি হচ্ছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই তার সাথে কথা বলছি, সেটা কমপ্লিট করে এখন বাড়ি আসলাম। এই দেখো কিজিকে, উত্তেজিত কিজি, দেখা কোথা থেকে আসলে আমি ও যেটা করে আর কি সেটা খুবই করছে। আজকের ভিডিও এতটাই। ভিডিওটাতে কিছু ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার সঙ্গে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।